গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদের নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি, গপ্পসপ্পর আরও একটা নতুন ভ্লগ। তো সকালের 1 কাপ চা দিয়েই আমার আজকের দিনটা শুরু হলো। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। চা খেয়ে এখন চলে এসেছি আমি আমার বেডরুমে। সকালের জলখাবার আজকে ডাল সেদ্ধ হবে। এই ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু দারুণ লাগে। আজ জানো তো রান্নার ছুটি বলতে আজ আসলে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে। বাড়ির সবারই নেমন্তন্ন আছে, বাবার বন্ধুর নাতনির হচ্ছে অন্নপ্রাশন। তো সেই কারণে দুপুরে আজকে মায়েদের রান্নার ছুটি, রাত্রিরে আবার ভাবা যায় যে কি মেনু করা যায়। এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি, জানলাগুলিও খুলে দিলাম। আজ ওয়েদারটা বেশ ভালো, অতটা গরম নেই। বেশ কয়েকদিন যা গরম গেল, সত্যি আজকে বেশ ভালো লাগছে ওয়েদারটা। বাপের বাড়িতেও দেখো বেশ 2 দিন মজাতে কেটে গেল। এখন আবার যাব সেই জামাই ষষ্ঠীতে। গল্প করতে করতে বিছানা ঝাড়া তো কমপ্লিট হয়ে গেল। এবার বারান্দাটায় যাই, দেখি গাছগুলোর কি অবস্থা। গাছগুলো দেখছি মাটিটা বেশ ভিজেই আছে। আসলে কি বলতো, কয়েকদিন তো বেশ ওয়েদারটা নরম ছিল আর বৃষ্টিও হয়েছে, সেই কারণে মাটিটা দেখছি বেশ ভেজা ভেজা। থাক, আজকে আর জল দেবো না, কারণ জল দিলে আবার গাছগুলো মরে যাবে। এদিকে দেখছো ওয়েদারটা কি দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা, তাই না? কিন্তু এই ওয়েদার হচ্ছে ক্ষণিকের। আগের যে রোদ দিয়েছিল সেই রোদে নোটে শাকগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে। কিসের জন্য হয়েছে যদিও বা বুঝতে পারছি না, কিন্তু কলমি শাকগুলো দেখো সেরকম কিন্তু হয়নি, বেশ সবুজই আছে। নোটে শাকগুলো পুরো সাদা হয়ে গেছে। এদিকে কথা বলতে বলতে ও বাজার থেকে চলে এসেছে, বাজার করে নিয়ে। তো চলো নিচে যাই, এবার সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নেব। নিচে গিয়ে দেখি সোনুর এইদিকে পাখি স্নান করানো হয়ে গেছে, টিউশনি থেকে এসে পাখিদের স্নান করিয়ে নিল। আর এই দিকে চলো তোমাদের আমি নতুন সদস্যের সাথে আলাপ করিয়ে দিই। যদিও বা হয়তো তোমরা দেখেছো, যারা আমার ভ্লগ দেখে থাকো, ময়না হচ্ছে আমার মায়ের কাছেই ছিল বাপের বাড়িতে, আর এই যে 2টি টিয়া পাখি মায়ের কাছেই ছিল। আসলে কি বলো তো, এখন মা তো রনির কাছে আরামবাগে থাকে, দিদিও থাকে যদিও বা পড়াশোনার জন্য রনির। তো সেই কারণে ওদের দেখাশোনা করার এখন সেই রকম মা সময় পায় না, সেই কারণেই নিয়ে চলে এসেছি, এখন থাক। তো এইদিকে জলখাবারের ব্যবস্থা হয়ে গেছে, পেঁয়াজ, শসা, তেল, মুড়ি, আর তার সাথে হচ্ছে ডাল সেদ্ধ। আর এইদিকে চলো আমাদের এই নতুন পাখি দুটি কি কথা বললে তোমাদের শোনাই। বিটু, বিটু। ওই একবারই যা বিটু বলছে, যখনই ক্যামেরাটা ওর সামনে নিয়ে আসছি তখন আর ব্যাটার কোনো মুখে সাড়া নেই। ময়নাও আমাদের অনেক রকম কথা বলতে পারে, কিন্তু ক্যামেরা যখনই করতে যাচ্ছি ও মুখে কোনো সাড়া দিচ্ছে না। তো যখন ও কথা বলবে, যদি ক্যামেরাবন্দি করতে পারি, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দিকে এখন এদের স্নান করানোর পর্ব চলছে, বেশ আনন্দে একদম লাফিয়ে লাফিয়ে স্নান করে নিচ্ছে। তো চলো এবারে আমিও স্নানটা করে নিই। স্নান করে এদিকে এখন রেডি হতে চলে এসেছি। আজকে শাড়ি পরিনি, কারণ আজকে ইচ্ছে হলো একটু সালোয়ারও পরি। মাও বলল যে শাড়ি পরতে হবে না, সালোয়ারটাই পর। আর সালোয়ারটা পরলে সত্যি বেশ কমফোর্টেবল লাগে, যেটা শাড়ি পরলে লাগে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে অকেশানে শাড়ি পরার, এবং পরিও। তো চলো এবার আমার মেকআপটা কমপ্লিট করে নিই। এই যে সালোয়ার কামিজটা দেখছো, এটা সৌমির দাদা পুজোর সময় আমায় গিফট করেছিল। সেই পুজোতেই পরেছিলাম জানো তো, তারপর আর পরা হয়নি। তো আলমারিতেই রয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে আজকে এই ড্রেসটাই পরি। তো মোটামুটি মেকআপ আমার কমপ্লিট। এইবার পরবো কানের দুল। সালোয়ারের সাথে যদি এরকম বড় বড় দুটো কানের দুল পরে নেওয়া হয়, আমার মনে হয় আর কিছু লাগে না, এতেই সাজ পুরো কমপ্লিট হয়ে যায়। চোখ দুটো আঁকতে তো ভুলেই গিয়েছিলাম, তো চোখ দুটো আঁকা হয়ে গেল। আর পরে নিলাম একটা ঘড়ি। ব্যাস, সাজ আমার কমপ্লিট। চুলটা একটু হালকা করে ক্লাচার দিয়ে দিই, আর নিয়ে নেব ওড়নাটা এক সাইডে পিন করে।
আর এইদিকে সৌমির দাদাও রেডি, ও একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছে। সোনুও রেডি, মাও রেডি, আর এই দেখো সৌমিও রেডি, আর কাকু আর বাবাও রেডি হয়ে গেছে, আর ছোটো মাও রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, বাড়ির সবাই যখন রেডি তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আর এই দিকে দেখো তিনজনে দাঁত বের করতে করতে কয়েকটা সেলফি তুলে নিলাম। কোথাও যাওয়া মানে আমাদের তিনজনের সেলফি ম্যান্ডেটরি। ওর দাদার যদিও বা অতটা ছবি তুলতে পছন্দ করে না, দু একটা ছবি তুললো ব্যাস, সে আর ছবি তুলবে না। মাকে এদিকে আমি জিজ্ঞেস করছি, মা তুমি গিফটটা নিয়েছো তো? মা বলছে হ্যাঁ। আসলে কি হয়েছে জানো তো, একবার একটা বিয়েবাড়িতে যাওয়ার আগে আমরা গিফটটা নিতেই ভুলে গেছি। সবাই তো একদম সাজতে ব্যস্ত, সাজুগুজু করে গাড়িতে উঠে গেছি, জাস্ট 1 কিলোমিটার ক্রস করেছি আর মনে পড়েছে এই যা গিফট তো নেওয়া হয়নি। তারপর আবার ব্যাক করে বাড়ি আসা, বাড়ি থেকে গিফট নিয়ে আবার যাওয়া। আর সেই বিয়ে বাড়িটা ছিল কলকাতাতে। এইদিকে দেখো বেরিয়ে পড়েছি, সেরকম রোদ্দুর কিন্তু নেই, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। আর এই রকম ওয়েদার থাকলে তবেই জানো তো মানে কোথাও যেতে ইচ্ছে করে। এই যে কোনো নেমন্তন্ন বাড়ি, ধরো বিয়ে বাড়ি কি অন্নপ্রাশন বাড়ি যাই হোক, গরমে এইসব জায়গা যেতে সত্যি ভালো লাগে না। তো এইদিকে গেটটা বেশ সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, আর নাম দেখো সিম্পলি, বেশ একটা আনকমন নাম না বাচ্চাটার। তো ওকে এখন সেরকমভাবে সাজুগুজু করানো হয়নি, কারণ প্রচণ্ড কাঁদছে আর এখন একটু ঘুমিয়েও পড়েছে, তাই তোমাদের আর ভালোভাবে দেখাতে পারলাম না। এইদিকে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম, লস্যি খেয়ে ওপরের দিকে গেলাম। কিন্তু যার অন্নপ্রাশন সেই এখন নেই, ঘুমোচ্ছে। এইদিকে বেশ জোকার দুটো দারুণ করেছে, আমার তো বেশ ভালো লাগছে। আর বাচ্চাগুলো তো খুব খেলছে ওদের সাথে, ওদের খুব মজা লাগছে। তো চলো বাচ্চাটা এবার উঠেছে, তোমাদের দেখাই আমাদের সিম্পলিকে। নামটা আমার বেশ সত্যি আনকমন লেগেছে। এইদিকে বাড়ির সবাই এখন ওর থালা সাজাতে ব্যস্ত, বেশ সুন্দর সাজিয়েছে পান পাতা গাঁদা ফুল দিয়ে। তো চলো এবারে যাই মেন কোর্সে। এখানে আমরা খেতে বসে পড়েছি, সোনু আর আমি দুজনেতে বক বক করে যাচ্ছি, আর ওর দাদা এইটা ক্যামেরাবন্দি করেছে। আজ সোনুর আর আমার ড্রেসটা বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর বাইরে জানো তো বেশ ঝড় উঠেছে, তাই মা আর ছোটো মা দুজনে চিন্তা করছে উঠোনে তো জামা কাপড়গুলো রয়ে গেছে, কি হচ্ছে কি জানি। যখন এলাম তখন কিন্তু মেঘ অতটা হয়নি বা ঝড়ও ওঠেনি, নয়তো জামা কাপড়গুলো তুলে দিয়েই আসতাম। আর জামা কাপড়গুলো একটু ভিজেও ছিল, সেই কারণে ভাবলাম যে গিয়েই হচ্ছে যে জামা কাপড়গুলো তুলবো। বেশ অনেকজনই নিমন্ত্রিত ছিল, তো প্রথমে আমরা প্রথম ব্যাচটাই বসতে পারিনি, আমরা দ্বিতীয় ব্যাচটাই বসতেছি। আর দেখলাম পরে আরও সিটের সংখ্যা বাড়ানো হলো, কারণ একটু ভিড় হয়ে যাচ্ছিল। তো আমরা বসে পড়েছি। এইদিকে দেখো মেনু কার্ডটাও দেখালাম তোমাদেরকে। আর এইদিকে স্যালাড আর ভাত দিয়ে দিয়েছে, ঘি দিয়েছে, তার সাথে আলু ভাজা আর দিয়েছে চচ্চড়ি। তারপরেই চলে এলো মুগের ডাল, আর এইদিকে চলে এলো ফিশ ফ্রাই। এতক্ষণ যা খেলাম রান্নাগুলো বেশ টেস্টিই ছিল। এইদিকে পটল চিংড়ি, আর চলে এলো পোলাও। পোলাওয়ের পর চলে এলো দই কাতলা। ক্যাটারিংয়ে একটু দিতে দেরি করছিল, পোলাও নিয়ে অনেকক্ষণ বসে আছি, তারপরে এলো দই কাতলা। আসলে ওদের একটু লোকজন কম ছিল। আর এই দিকে চলে এসেছে ভেটকি মাছের পাতুরি। তো বেশ আস্তে আস্তে করেই কলাপাতাটা খুললাম, বেরিয়ে পড়েছে ভেটকি মাছের পাতুরি। ভাতের সাথে তো অসাধারণ লাগতো, গরম গরম ভাতের সাথে, কিন্তু এটা দেখলাম পোলাওয়ের সাথেই দিয়েছে। আর চলে এলো অবশেষে আমাদের খাবার রানী, আমের চাটনি। এটা না হলে ঠিক যেন জমে না। আর ছিল মিষ্টি, যেটা আমি ভিডিও ক্লিপ তুলে উঠতে পারিনি, খেতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর এইদিকে আবার ফিরে পড়ছি এখন বাড়ির দিকে। বৃষ্টি যদিও বা হয়নি, কিন্তু বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে যখন শুয়েছি তখন দেখছি একদম অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টিটার আওয়াজ শুনলে বাপরে, এই বৃষ্টিটার আশাতেই এত দিন ধরে আমাদের পৃথিবীর মানুষ ছিল, সেটা অবশেষে এই আজ বিকালবেলাতে দেখা দিলেন।
আর এইদিকে সন্ধেবেলা তো কারেন্ট আমাদের চলে গেছে, আর ময়না পাখির আমি আওয়াজটা ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই যে আওয়াজগুলো করে সেগুলো করছিল না। ও কি সুন্দর মা গো বলে ডাকে, মনে হয় যেন পুরো একদম অরিজিনাল কোনো মানুষ কথা বলছে। যদি সত্যি আমি ক্লিপটা নিতে পারি তোমাদের আমি পরের ভিডিওতে সেটা অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের ভ্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভ্লগে। তো আজকের মতো এখানেই টাটা।